যারা চিংড়ি লাভার আছো তাদের জন্য আরও একটি মজার রেসিপি। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি রান্না করব, আর সেটা খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা রান্না করতে একদম অল্প মশলায় এবং অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায়। রান্নাটি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1 কাপ তেল দিয়ে সেখানে 2 কাপ পরিমাণ চিংড়ি দিয়ে দিলাম। এবার এই চিংড়িগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে উঠিয়ে নিব। এই চিংড়ির মধ্যে কিন্তু কোনো ধরনের লবণ, কোনো ধরনের হলুদ, মরিচ কোনোটাই ব্যবহার করা হয়নি। চিংড়িগুলো ভেজে উঠিয়ে নিয়ে সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দিব টুকরো করে কেটে রাখা আলু। আলু যদি পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা স্কিপ করে যেতে পারেন, আমার ভালো লাগে তাই আমি অ্যাড করেছি। এবার আলুগুলো ভাজা হয়ে গেলে সেগুলো আমি একইভাবে উঠিয়ে নিব। এই আলুর মধ্যেও কিন্তু কোনো ধরনের নুন, হলুদ, মরিচ কোনোটাই ব্যবহার করা হয়নি। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিব, একটু লালচে করে। পেঁয়াজগুলো অনবরত নেড়ে চেড়ে যেতে হবে যাতে করে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। যখন পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিব রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। এবার এই আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নিব, ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই যে দেখুন বেশ অনেকটা সময় পর্যন্ত আমি এভাবে ভেজে নিলাম, তবে লক্ষ্য রাখতে হবে কোনোভাবে যেন পুড়ে না যায়। যখন আদা রসুনটা ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে খুব ভালো করে আদা রসুনের সাথে মিক্সড করে নিলাম। এবার এই পানিটা যখন একটু বলক চলে আসবে সেই পর্যায়ে এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিলাম এখানে আমি বিরিয়ানি প্যাকেট মশলা থেকে 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা। এরপরে দিয়ে দিচ্ছি 2টি আস্ত তেজপাতা, দারচিনি, সেই সাথে লং, এলাচ। এরপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার এগুলোকে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নিয়ে আমি আবারও কিছু মশলা এখানে অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি। এটা যেন একটু ঝাল হয় সেই জন্য দিলাম, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ি। এগুলো দেওয়ার যে ভিডিওটা সেটা আমি স্কিপ করে গেছি, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, দুঃখিত। এবার এখানে 1/2 কাপ পানি দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন আবার অ্যাড করে দিচ্ছি এখানে 1/4 কাপ পর্যন্ত টক দই। এই টক দইটা দেওয়ার পরে কিন্তু কালারটা এই মুহূর্তেই চেঞ্জ হয়ে এসেছে। এবার এগুলোকে একটু খুব ভালো করে কষানোর জন্য ঢাকা দিয়ে ঢেকে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট, আর চুলার আঁচটা সম্পূর্ণ হাই হিটে থাকবে। চলে আসলাম 2 থেকে 3 মিনিট পরে। এই যে দেখুন মশলাগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে কষানো হয়ে গেছে, তেলটা এরকম উপরে ভেসে উঠেছে। এখন একটু হালকা হাতে নেড়ে দিয়ে আমি এখানে আগে থেকে ভেজে রাখা চিংড়ি আলু দিয়ে দিলাম। এবার এই চিংড়ি আর আলুটাকে এই মশলার সাথে 4-5 মিনিট খুব ভালো করে ভেজে কষিয়ে নিব। একটু ঢাকা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম আঁচে দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। চলে আসলাম 5 মিনিট পরে, ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন খুব ভালো করে কিন্তু এগুলো কষানো হয়ে গেছে, একটু নিচে কিন্তু লেগে লেগে আসার ভাবও ধরেছে। এই যে দেখুন এই পর্যায়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পোলাওর চাল অ্যাড করে দিচ্ছি। পোলাওর চালগুলো দেওয়া হয়ে গেলে এখন এগুলোকে আমি এই চিংড়ি মাছের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর 2-3 মিনিট ভেজে নিব। যখন বুঝতে পারবেন চালটা সনসন শব্দ হচ্ছে সেই মুহূর্তে এখানে পানি অ্যাড করে দিচ্ছি। এই যে দেখুন আমি যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ পানি দিলাম, তবে 1 কাপ কম দিয়ে সেখানে আমি 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। হয়ে গেছে। এবার স্বাদ একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি, তবে আপনারা মিষ্টি ভাব পছন্দ না করলে এটা স্কিপ করে যেতে পারেন। এবার একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিয়ে আমি অপেক্ষা করব বলক আসার জন্য। দেখুন কিছু সময়ের মধ্যেই কিন্তু এটা বলক চলে আসছে। আবার একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব বেশি জোরালো হাতে নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে পোলাওর চালটা কিন্তু ভেঙে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটোর কেচাপ, সেই সাথে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ 5-6টি, দিয়ে দিচ্ছি আলু বোখারা 4-5টি, সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে কেওড়া জল, গোলাপ জল 2 চা চামচ। এবার এগুলোকে একটু খুব ভালো করে আবার ওই চালের সাথে মিক্সড করে নিব। এই যে দেখুন মিক্সড করে নেওয়া হয়ে গেলে আমি এখানে আবারও অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। এটা যদি আপনারা চান তাহলে কিন্তু স্কিপ করতে পারেন, বাট দিলে ভালো লাগে, রেস্টুরেন্টের একটা স্বাদ আসে। এই যে দেখুন দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে আমি ঢাকা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য, আর চুলার আঁচটা একদম লো হিটে থাকবে। আপনাদের যেই কড়াইতে রান্না করবেন সেটা যদি একদম পাতলা হয় তাহলে অবশ্যই এই পর্যায়ে আপনারা রুটির তাওয়াটা ব্যবহার করবেন।
চলে আসলাম 10 মিনিট পরে। আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে কিন্তু আমার এই রান্নাটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। একটা চালের সাথে একটা চাল লাগেওনি আর খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার আবারও ঢেকে দিয়ে 20 মিনিট অপেক্ষা করব। এই যে দেখুন 20 মিনিট পরে চলে আসলাম। এই পর্যায়ে কিন্তু একদম সুন্দর ঝরঝরে পারফেক্ট হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, বিরিয়ানি কিংবা তিহারি কিংবা কাচ্চি বিরিয়ানি যে যেটাই বলেন না কেন, যতবার দমে রেখে দিবেন আপনার এগুলো খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। এই যে দেখুন আমি একটা প্লেটের মধ্যে এখন উঠিয়ে নিচ্ছি। দেখতে যতটা অসাধারণ হয়েছে খেতে কিন্তু ততটাই ইয়ামি লাগছিল। একবার ট্রাই করবেন আর কেমন হলো না হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।